বন্ধুরা, আপনারা হয়তো এই জিগের আঠা এটা কিন্তু জিয়া গাছ থেকে বের হয় না আঠা। গ্রাম অঞ্চলে এটা জিয়া গাছ বলে। যাই হোক, এই গাছ থেকে অনেক আঠা পাওয়া যায়, যে আঠা দ্বারা আমরা ছোটবেলায় ঘুড়ি বা যে কোনো কিছু বানিয়ে থাকি। আপনারা চাইলে যদি আপনাদের প্যান্টের সেন্টে যদি ছিঁড়া থাকে বা চেন যদি না কাজ করে, লাগানোর যদি সময় না থাকে, তাহলে প্যান্টের চেনটাই এটা লাগিয়ে আটকিয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন ঘুড়ি বানাবো। এটা দ্বারা সেই ঘুড়িও তৈরি করা যায়। বিশেষ করে কাগজের যে কোনো কিছু তৈরি করতে এই আঠা ব্যবহৃত হয়। আবার আপনারা যদি চান যে আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, তাহলে কাজ করবেন কি, এই জিগার আঠা বেশ পরিমাণ নিয়ে চলে যাবেন। সে যে জায়গায় বসে ওই জায়গায় ভালো মতো মাখাই দিবেন। পরে দেখবেন যে সে আর উঠতে পারতেছে না। এই আঠা এমন একটা আঠা, যে আঠা দ্বারা যে কোনো পলিথিন বাদে যে কোনো কাপড় বলেন, চামড়া বলেন, আটকে ফেলে। কিন্তু আবার পানি বললে এ পরিমাণ পিছলে তেল ছাড়া মনে হয় যে তেল ফেল। আপনারা কি জানেন এখন আপনাদের করণীয়টা কি? এই যে ভিডিওটা চালু হয়েছে, এটা সুন্দরভাবে দেখতে থাকেন। দেখতে 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 শেষে দেখবেন যে উড়ন্ত একটা ঘুড়ি বানানো হয়েছে। গ্রাম বাংলায় এটা ঘুড়ি না, এটাকে বলে চুরুং। যেহেতু ছোট আর ঝাঁটে শলা দিয়ে তৈরি, এটা চুরুং বলে। আর একটা এর একটু বড়, সেটাকে বলে সাইপা, যা সাইপা ব্যাং নামেও পরিচিত। যাই হোক, সাইপা। আর একটা ঘড়ি আছে গুড্ডি, ইগলের মতো। আর একটা আছে কয়ডা। আর একটা আছে ডোর, যাকে আর বর্ণনা না দিই। এই ভিডিওটার এই ঘুড়ি বানান পদ্ধতিটা দেখতে থাকেন। যদিও এটা ঘুড়ি না, চুরুং। এই চুরুং বানানোটা দেখতে থাকেন, আপনারাও ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। এই ঘামটার আর একটি সুনির্দিষ্ট একবার অপরূপ কাজ আছে, সেটা হচ্ছে যে আপনাকে দেখে জ্বলবে, তাকে পার্মানেন্ট জ্বলন্ত রাখার জন্য এই ঘামটা নিয়ে তারপর ঢেলে দিবেন, যাতে সে সারা জীবন জ্বলতে থাকে। কোনো সময় যেন পানি না ভরে। পানি ভরলেও আর নিববে না। এই ঘামটা যদি শক্ত হয় তাহলে কাচের মতো রূপ ধারণ করে, আর নরম অবস্থায় তো গেল। আপনারা এই কাজটা করতেই পারেন, যে আপনাকে দেখে জ্বলবে তার উপর ঢেলে দিন।